তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো গোলমরিচ গাছ কীভাবে লাগায়। এগুলো আমার নিজের হাতের কাটিংয়ের চারা। দেখতে পাচ্ছেন যে গোলমরিচের চারাগুলো কত সুন্দর হয়েছে। আপনারা সবসময় এরকম লম্বা পাতা যেগুলো গোলমরিচের আছে সেগুলোই লাগাবেন, এগুলোর ফলন অনেক বেশি হয়। তো আজকে দেখাচ্ছি কিভাবে গোলমরিচের চারা লাগানো যায়। তো এরকম বড় সুপারি গাছ যদি বাড়িতে থাকে, তার গোড়ায় আপনি এই গোলমরিচের চারাগুলো লাগাতে পারেন। এবং এই গোলমরিচের চারাগুলো লাগানো খুবই সহজ, মাটি ভেঙে গেলেও কোনো প্রবলেম হয় না, কেননা এগুলো লতানো গাছ, খালি শিকড়টা ঠিক থাকলেই হয়ে যায়। তো গোলমরিচ গাছগুলো এভাবে লাগিয়ে দিয়ে হালকা করে জল দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এরকম 9-10টি চারা লাগাবো। তো আমি দেখাচ্ছি এই যে চারাগুলো আমি বাড়িয়েছি তার মাতৃ চারাটা কেমন। তো এই দেখুন, আমার এখানে এটা হচ্ছে মাতৃ চারা। এর মধ্যে গোলমরিচ, অসংখ্য গোলমরিচ ধরে আছে। আপনারা ফলো করলে দেখতে পারবেন লতার মতন ঝুলে ঝুলে আছে। আমি আপনাদের দেখাচ্ছি এই পাশ থেকে। তো এই দেখুন, এই গোলমরিচগুলো এরকম হয়, এটা হালকা হলুদ হলেই এটা ছিঁড়ে নেওয়ার যোগ্য হয়। এরকম অনেক গোলমরিচ ধরে আছে, এরকম বড় বড় ছড়া হয়ে। এই পাশেও একটি আছে, এটিতেও গোলমরিচ ধরে আছে অনেক। আর এটা হচ্ছে এখন একটি ছোট গাছ, এটাতে 1 বছরের মধ্যে ফল চলে আসবে। তো দেখুন, এই গোলমরিচগুলো লাগানো হয়ে গেছে। টোটাল 8-9টা গোলমরিচ লাগিয়েছি আমি। আর এগুলো হচ্ছে আমার সুপারির চারা, যেগুলো আমি নিজের হাতেই করেছি। এখানে মোটামুটি 1.5 থেকে 200 পিসের মতন সুপারির চারা আছে। তো যেগুলো গাছ বড় হয়ে আছে, এই পেছন সাইডটাতে সব লাগানো হবে। তো আশা করি